যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও। কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ার প্রীত। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল। যদি তোমরা তাহার প্রতি ফিরো, তবে তিনি তোমাদের হইতে মুখ ফিরাইবেন না। কারণ তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মানুষকে মনোপরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। হে বিপদগামিনী ইসরায়েল, ফিরিয়া আইস, আমি তোমাদের প্রতি ক্রোধ দৃষ্টি করিব না। যেহেতু আমি দয়াবান, ইহা সদাপ্রভু বলেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না। তথাপি তোমার প্রচুর করুণা প্রযুক্ত তোমাকে নিঃশেষ করে নাই ও ত্যাগ করে নাই, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ কখনো ক্ষমা করিবেন না। কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই চিকিৎসার প্রয়োজন আছে। যে কোনো কিছুই করুন, এমনভাবে করুন ঈশ্বরের জন্য করছেন মনে করে, করুণাময় ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো। যে ফুল আজ আছে কাল ঝরে যাবে, তাকেই যদি এত সুন্দর করে ফোটান, অযথা ভেবে তোমাদের আয়ু একটা দিন ও কি বাড়াতে পারো? এই সামান্য কাজটুকু যদি না পারো, তবে কিসের এত ভাবনা তোমাদের? পাখিদের কথা ভাবো কই, ওরা তো বনে না আর কাটেও না, ওদের কোনো ভাণ্ডার নেই। কি পরব ফলে শরীর বিষয়ে ভেবো না, কারণ জীবনটা শুধু খাওয়া পরা নয়। আঘাত করলে সফলতার পথ তোমার জন্য দ্বার খুলে যাবে। যে বুদ্ধিকে গ্রহণ করে নেয়, তার কাছে এই জীবন এক বৃক্ষের সমান হয়ে যায়, আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে সে সত্যি ধন্য ধন্য হয়ে যায়। যা কিছুই করুন না কেন, এমনভাবে করুন ঈশ্বরের জন্য করেছেন মনে মনে করে। করুণাময় ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো। শত্রু বানানোর
জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার অনেক শত্রু হয়ে যাবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, তুমি ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন মনে হবে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ কখনো পর হয়ে যায়, তবুও তুমি সত্য কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি অনেক প্রিয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে কখনো ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণগুলি হল চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? অহংকার আর হিংসা তুমি ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন পর্যন্ত। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তার একটি তালা, আর সেই তালা খুললেই বোঝা যায় সেটি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। যে অধর্ম আচ্ছাদন করে সে প্রেমের অন্বেষণ করে, কিন্তু যে পুনঃ পুনঃ এ কথা বলে সে মিত্রভেদ জন্মায়। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাকে ক্ষমা করিয়াছেন। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনই করো। গড ব্লেস ইউ।